জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে খুব সুন্দর করে প্রসিডিউর বাতিয়ে দিয়েছেন। কিভাবে একজন পুরুষ একজন মহিলা কিভাবে একজন পুরুষ থেকে একজন মহিলা কিভাবে সেপারেট থাকবে, একজন পুরুষ একজন মহিলা কিভাবে সেপারেট থাকবে, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা কিভাবে নিজেকে পর্দা করবে। সর্বপ্রথম পুরুষদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার পুরুষদেরকে সর্বপ্রথম রুলস রেগুলেশন বাতিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন অন্য কোনো ঘরের মধ্যে যাবে, তোমরা যখন ভিন্ন ঘরের মধ্যে পৌঁছবে, তোমরা যখন ভিন্ন ঘরের মধ্যে ঢুকবে, তোমরা যখন ভিন্ন ঘরের দরজায় যাবে, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যান্য ঘরগুলোতে যখন প্রবেশ করবে, তোমরা যতক্ষণ পর্যন্ত সেই ঘর থেকে অনুমতি না পাও, সেই ঘরের বসবাসকারীদের থেকে সালাম না করো, তাদেরকে সালাম না করো, সেখান থেকে সালামের জবাব না আসে, তোমরা সেই ঘরের মধ্যে প্রবেশ করো না। এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেয়। মনোযোগ দিয়ে তাতে তোমরা লাকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেয়, তোমরা তাতে মনোযোগ দাও। অর্থাৎ শুধু জেনা ব্যভিচার না করার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে হুকুম দিয়েছেন, শুধু না করার জন্য যে হুকুম দিয়েছেন শুধু তাতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শেষ করেননি। এরপরে কিভাবে জেনা ব্যভিচার হবে না, একটা পুরুষ একটা মহিলার সাথে কিভাবে আকৃষ্ট হবে না, তার সিস্টেম প্রসিডিউর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে সুন্দর করে করে খুলে ব্যাখ্যা করেছেন। فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤَذَنَ لَكُمْ। অতঃপর সেই ঘরগুলোর মধ্য থেকে যদি তোমরা কাউকে না পাও, তখন মালিকদের অনুমতি ব্যতীত সেগুলোতে তোমরা প্রবেশ করো না, তখন ঘরের দরজা হতে তোমরা ফিরে যাও। সেই আয়াত নাম্বার 31 মধ্যে সূরা নূরে এই কথা বলছেন যে তোমরা ওই ঘর থেকে ফিরে যাও। কেননা যখন আপনি একটা ঘরের মধ্যে যাবেন, সেই ঘরের ভিতরের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে আপনি জানবেন না, আমি জানবো না। ওই ঘরের মধ্যে মা বোনরা থাকবে, যেই ঘরের মধ্যে মা বোনরা থাকবে সেই ঘরের মধ্যে মা বোনরা অনেক সময় দেখা যায় বেপরদা অবস্থায় থাকবে, কেননা ঘর হচ্ছে নিরাপদ স্থল, সেখানে কোনো পুরুষ থাকে না, সেখানে মা বোনরা হয়তো বা অনেক সময় বেপরদা হিসেবে থাকে, কাপড়ের মধ্যে গায়ের মধ্যে কোনো ওড়না থাকে না, এমন অবস্থার মধ্যে থাকে। এমন অবস্থার মধ্যে যদি আমরা বাইরে থেকে সরাসরি সালাম না দিয়ে অনুমতি না নিয়ে ঢুকে যাই, তাহলে সেটা তখন আমাদের মা বোন তার পর্দার যে বিষয়টুকু রয়েছে সেগুলা ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকলে তাহলে তারা লজ্জা পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং আমাদের মধ্যে যে কোরআনের যেই হুকুম রয়েছে সেটাও ব্যাঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত না কোনো ঘরের মধ্যে আমরা যাব, ততক্ষণ পর্যন্ত আমরা ওই ঘর থেকে যতক্ষণ সালাম দেওয়ার পরে আওয়াজ আসবে না, অনুমতি মিলবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুম মোতাবেক ওই ঘরে প্রবেশ করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুসলমানদেরকে আরো কোন প্রসিডিউরে যে একটা ব্যভিচার জানা হবে না, তার মুসলমানদেরকে কি করতে হবে, তার সিস্টেম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে একজন পুরুষ সে কিভাবে চলবে তার ব্যাখ্যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনের মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুসলমান পুরুষদের প্রতি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দিচ্ছেন, হে আমার মুসলমান বান্দা, হে আমার পুরুষ বান্দারা, তোমরা তোমাদের দৃষ্টি সম্মুখে কিছুটা নিচু রাখো, নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করো,
এটাই হচ্ছে তোমাদের জন্য পবিত্র। নিঃসন্দেহে আল্লাহর নিকট তাদের খবর আদি সব কিছু রয়েছে। আমরা মনে করছি যে আমরা কিছুই দেখছি না, এমন মনে করছি আমরা, কিন্তু আমাদের কাছে আমাদের যেই ফেরেশতা রয়েছে তা সবসময় আমাদের খবর আদি, আমাদের কাজকর্ম কোট করছেন, আমাদের কাজকর্ম কোট করছেন। শুধু সেগুলা নয়, আমাদের হাতগুলা পাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। সেই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দৃষ্টিকে নিচু লাগবে। অনেক সময় দেখা যায় কোনো মেয়ে মার্কেটের মধ্যে যাচ্ছি, আমরা রোডের মধ্যে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আমাদের চাকরির জন্য অফিসে যাচ্ছি, পথের মধ্যে অফিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেয়ে আমাদের চক্ষু সম্মুখে আসতেছে। তারা যে এই ধরনের মহিলা যখন আমাদের চক্ষুর সম্মুখে আসতেছে, তখন আমরা যখন আমাদের যে দৃষ্টিগুলা রয়েছে, আমাদের দৃষ্টিগুলাকে নত করে নিব, ওই মহিলার দিকে আর বারবার তাকাবো না। এটাই হচ্ছে পুরুষদের জন্য হুকুম। পুরুষরা কিভাবে তাদের দৃষ্টিকে নত রাখবে, পুরুষরা কিভাবে যে সমাজের মধ্যে নিজেদেরকে জানাবে, বিচার হতে বাঁচাবে, তার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন এই কোরআনের মধ্যে। শুধু পুরুষদেরকে বলে নাই, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মহিলাদেরকেও ব্যাখ্যা করেছেন, হে মহিলারা, তোমরা নিজেদের দৃষ্টিসমূহকে তোমরা নিচু করো এবং একটা বেগানা পুরুষ দেখলে তোমরা নিজেকে সংযত হও। সেই কথা মহিলাদেরকেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ব্যাখ্যা করেছেন এবং বলেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে আজকে এই মাহফিলের মধ্যে হাজার হাজার শ্রোতা আসছেন, কিন্তু এই যে পুরুষ, সবাই পুরুষরা মাহফিলে যাচ্ছে, কোরআন হাদিসের ব্যাখ্যা শুনছে, কোরআন হাদিসের বর্ণনা শুনছে। অপরদিকে যখন কোনো মহিলা, সে তো ঘরের মধ্যেই থাকে, সে তো কোনো কোরআন হাদিসের জন্য তেমন মাদ্রাসায়ও যায় না, তেমন কোনো মসজিদেও যায় না, তারা কোনো মাহফিলের মধ্যেও তাদের গিয়ে মাহফিল শোনার সুযোগ তেমন হয় না বাংলাদেশে। এই জন্য কোরআনের মধ্যে আসলেই কি বলছেন তার কিছু ব্যাখ্যা, তার হুকুমসমূহ আমাদের মেয়েরা না জানার কারণে তারা বেপরোয়া হয়। তারা বিভিন্ন রকমের টিকটক করে, তারা বিভিন্ন রকমের ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকমের তারা বিভিন্নভাবে তারা নিজেকে প্রদর্শন করে। তার আসল কারণটা হলো তারা শরীয়তের বিষয় সম্পর্কে অবগত নয়। পুরুষরা বিভিন্নভাবে শরীয়ত সম্পর্কে অবগত হলেও কিন্তু কোরআনের মধ্যে মেয়েদের সম্পর্কে কি বলছেন সেই বিষয়টা মেয়েরা না জানার কারণটা হচ্ছে মেয়েরা মাদ্রাসা থেকেও মাহরুম, মেয়েরা মহিলা মাদ্রাসা থেকেও যায় না, মাহফিলের মধ্যেও তেমন আসে না। এমনকি ইউটিউব, ফেসবুক যখন ব্যবহার করে তখন তারা নাটক দেখে, বিভিন্ন সিরিয়াল দেখে, আলেম উলামাদের বয়ানগুলা তারা শুনে না, যার কারণে গিয়ে মেয়েরা আসল হাকিকত হুকুম কি না জানার কারণে তারা বিভিন্ন রকমের বেপরদায় চলে এবং বিভিন্ন শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এভাবে বলছেন, মুসলমান নারীদেরকে নির্দেশ দিন, হে আল্লাহর রসুল, আপনি মুসলমান নারীদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিগুলোকে কিছুটা নিচু রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। এবং শুধুমাত্র তাদের নিজেদের দৃষ্টিগুলোকে নিচু রাখবে তেমন নয়, নিজেদের সতীত্বকে তারা রক্ষা করবে আর নিজেদের সাজসজ্জাকে তারা হাটে বাজারে সব জায়গায় প্রদর্শন করবে না। কি যতটুকু সম্ভব তারা নিজেকে কন্ট্রোল করবে এবং স্বাভাবিকভাবে তারা চলাফেরা করলেও যেন যারা যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেগুলা ছাড়া মা জহারা যতটুকু মিনহা, যতটুকুর মধ্যে তারা স্বাভাবিকভাবে প্রকাশ পায় শুধুমাত্র সেটা করতে পারবে, কিন্তু তারা এর চেয়ে বেশি কিছু তারা প্রদর্শন করতে পারবে না। এটা কোরআনেই মেয়েদেরকে হুকুম দিয়ে দিয়েছে। কিন্তু তারা যেন মাথার কাপড় যেন আপন গ্রীবা দেশে থাকে এবং বক্ষ দেশে ঝুলানো থাকে, এই কথা বলা হচ্ছে ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা মা জুয়ুবিহিন। তারা যেন
মাথার কাপড়ের মাথার মধ্যে থাকে, আপন গ্রীবা ও বক্ষ দেশে তাদের কাপড় যেন ঝুলানো থাকে, তারা যেন সেই কাপড়গুলা কখনো ফেলে ওপেনভাবে বাজারে হাটে বাজারে তারা যেন ঘোরাফেরা না করে। কোরআন যে মহিলাদেরকেও ব্যাখ্যা দিয়েছেন, আসলেই আদৌ সেই মহিলারা তো এই এতটুকু সম্পর্কে ওয়াকিবহল নয়। তারা না কোরআন পড়েছে, না হাদিস পড়েছে, না কোনো মহিলা ইজতেমার মধ্যে যাচ্ছে, না কোনো মহিলা মাহফিলের মধ্যে যাচ্ছে যেখানে আলেম উলামা পর্দার মধ্যে থেকে বয়ান করছে, পর্দার ভিতরে থেকে ওই মহিলা শুনতেছে। যার কারণে গিয়ে মেয়েরা না জানার কারণে শরীয়তের বিধিবিধান মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করায়। আমাদের সমাজে মেয়েদের জন্য আলেম উলামাদের পর্দার ভিতরে ব্যবস্থা করা, শরীয়ত তরিকতের ব্যবস্থা করা, আলোচনার জন্য ব্যবস্থা করা, এটা এখন আমাদের জন্য বর্তমান যুগের এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাম বলে আমি মনে করি। প্রিয় ইসলামী ভাইরা, এরপরেও যখন মেয়েরা তাদের মতো করে শরীয়ত মোতাবেক চলবে, কোনো মেয়ে তো পরপুরুষের দিকে তাকাবে না, তাদের যেই কাপড় চোপড়গুলা থাকবে সেগুলা তারা কোরআনের আদেশ মতো তারা সুন্দর সুন্দর করে ওই কাপড় চোপড়গুলা পরিধান করবে, মাথার উপরে কাপড় রাখবে, বুকের উপরে কাপড় রাখবে, অন্য পুরুষের দিকে তাকাবে না। ঠিক সেই রূপে করে কোনো পুরুষ যখন কোনো মহিলার দিকে তাকাবে না এবং মহিলা থেকে পর্দা করবে, যখন এমন অবস্থা হয়ে যাবে তখন আর জানাবে বিচার কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু মানুষ যারা বিয়ে করার জন্য অসমর্থ, সেই জন্য আপনারা যারা সমর্থ আছেন তারা তাড়াতাড়ি বিয়ে করে নেবেন। বিয়ে এমন একটা জিনিস যেটা জানা বেবিচার থেকে একজন